নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। ক্রিসমাস আসছে, ক্রিসমাসে আমরা সবাই জানি কেক খাই। তার জন্য আজকে আমি একটা কেক বানিয়ে ফেললাম আর কেকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখা যাক। প্রথমে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে মিক্সির কন্টেনারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেবো। চিনিটা গুঁড়ো হয়ে যাচ্ছে। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি। যেই কাপের মাপে চিনি নিয়েছিলাম সেই কাপের মাপে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দা আর চিনির গুঁড়োটা একসঙ্গে নিয়ে নেব। এবার ময়দা চিনির মধ্যে একটা ছোট চামচ 1 চামচ বেকিং পাউডার আর এই চামচেরই 1/2 চামচ বেকিং সোডা আর 1 চামচ কোকো পাউডার, এগুলো দিয়ে ভালো করে সব কটা পাউডারকে মিক্সড করে নেব। এবারে সব পাউডার গুলো ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে। এবারে একটা বাটির মধ্যে 3টে ডিম ফেটিয়ে নেব। তিনটে ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমগুলোকে ভালো করে ফেটাতে হবে। এবারে ডিমটা এর মধ্যে আস্তে আস্তে দিতে থাকবো আর ময়দাটাকে নাড়াতে থাকবো। না নাড়ালে ময়দাটা পুরোটা ডিমের মধ্যে তেলা পেকে যাবে। একই সাথে আমি যেই কাপের মাপে চিনি ময়দা নিয়েছি সেই কাপে 1/2 কাপের কম একটু সাদা তেল নিয়ে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। পুরো ব্যাটারটাকে ভালো করে এরকম ভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে কেকটা তত স্মুথ হবে। এই দেখো ব্যাটারটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এরকম ভাবে দূরে দেখে এরকম ভাবে দেখলেই বোঝা যাবে যে ফেটানোটা ঠিক হয়েছে কিনা। এর মধ্যে আমি আর কটা উপকরণ দেবো। একটু চকলেট সস দেবো। এটা তোমরা স্কিপও করতে পারো, কারণ কোকো পাউডার নলে চকলেট সস যেকোনো একটা দিলেও চলে। আমি 2টো দিচ্ছি, স্মেলটা ভালো লাগবে। এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো, কিশমিশ ও চিপস। কিছু কালারিং ফুটি নিয়ে নিয়েছি, কেকটা দেখতে কালারফুল হবে। সব কটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এসেন্সটা দিয়েও ভালো করে সবকটাকে টেনে নিলাম। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতখানি স্মুথ হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু গরম করতে দেবো 5 মিনিট কড়াইটা।
একটা কেকের কন্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে ব্রাশ করে নেবো পুরোটা ভালো করে। এর বদলে যদি বাটার পেপার থাকে বাটার পেপার দিলেও হবে, কিন্তু আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি এর মধ্যেই বাটারটাকে ব্রাশ করে নিচ্ছি। বাটারটা মাখিয়ে নিয়ে এবারে ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেবো। কন্টেনারের মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবারে এইটাকে একটুখানি ঝাঁকিয়ে নেবো। খেয়াল রাখতে হবে এই যে বাবলসটা আছে, বাবলস গুলো যেন না থাকে, ভালো করে ঝাঁকিয়ে নেড়ে দিতে হবে, বাবলস গুলো যেন মেল্ট হয়ে যায়। উপর থেকে আর কটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। কড়াটা প্রিহিট হয়ে গেছে, এবারে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, দিয়ে কন্টেনারটা বসিয়ে দেবো। দিয়ে একটা এমন চাপা দিতে হবে যাতে ভাতটা বাইরে না যায়। প্রথমে 5 মিনিট ফ্লেমটাকে হাই রাখবো। 5 মিনিট হয়ে গেলে ফ্লেমটাকে লোতে রেখে 45 মিনিটের মতন এটা হতে দেবো। 45 মিনিট হয়ে গেছে, এবারে চাপাটা খুলে দেখা যাক। এই দেখো, দেখতে পাচ্ছ কেকটা কিরকম ফুলে উঠেছে। এবারে কেকটা ঠিক মতন হয়েছে কিনা একটা টুথপিক বা কাঁটা চামচ নিয়ে এরকম ভাবে ভেতর দিয়ে ঢুকে দেখতে হবে। কেকটা পুরো হয়ে গেছে, যদি না হতো তাহলে এই টুথপিকের গায়ে লেগে থাকতো। টুথপিকের গায়ে লেগে দিয়ে যখন কেকটা পুরো হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 2 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। এই দেখো, এবারে এটা নামিয়ে নিয়েছি। এবারে এটাকে তুলবো। এটা তুলতে গেলে একটা ছুরির সাহায্যে এইটাকে এরম ভাবে ছাড়িয়ে নিতে হবে চারদিকটা। দেখতেই পাচ্ছ কি সুন্দর ভাবে ছেড়ে আসছে। এবারে এটাকে একটুখানি গার্নিশিং করে নেবো। এরকম উপর থেকে একটু চকলেট সস দিয়ে দেবো, যে যার যেরকম পছন্দ সেরকম সাজিয়ে তুলতে পারো। দিয়ে একটা ক্যাডবেরি নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেবো। এই দেখো, এরকম করে ক্যাডবেরিটা গ্রেট করে দিয়েছি। দিয়ে কয়েকটা কাজু বসিয়ে দেবো। সাধারণত যার যেরকম উপর। এই দেখো, ফাইনালি আমার স্পঞ্জ কেক রেডি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো। এই দেখো, দেখতেই পাচ্ছ কেকটা কতখানি সফট হয়েছে। এই দেখো কতখানি সফট হয়েছে। আলটিমেট আমার কেক রেডি।